तो कैसे आप लोग আপনি এতদিন যাদের সাথে খেলে এসেছেন তারা আনাড়ি ছিল, তাদের মধ্যে জেতার ইচ্ছেটা কম আর হারার ভয়টা বেশি ছিল। আর আমি হার জিতকে ভয় পাই না। আপনি এতদিন যাদের সাথে খেলে এসেছেন তারা আনাড়ি ছিল, তাদের মধ্যে জেতার ইচ্ছেটা কম আর হারার ভয়টা বেশি ছিল। আর আমি হার জিতকে ভয় পাই না। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা বাংলা ডায়লগ স্ট্যাটাস প্লাস রেকেপের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তোমাদের নিজেদের ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডদের ছবি দিয়ে, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে দেখিয়ে দেবো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা কিভাবে ক্রিয়েট করবে। তো তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন অ্যাপ। তোমাদের কাছে যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ও আমার টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক আছে, যেখান থেকেও তোমরা ডাউনলোড করে নেবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো বিটমার প্রজেক্ট ও দুটো সেকেপেক প্রজেক্ট পেয়ে যাবে, একটা এক্সএমএল আর একটা প্রিসেট। তো তোমাদের যেটা ইম্পোর্ট হয় ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। তো তোমরা যদি এক্সএমএল এখানে ইম্পোর্ট করো তোমাদের এখানে এমপি3 গানটা থাকবে না। তো তোমাদের এমপি3 গানটাকে তোমরা এখান থেকে অ্যাড করে নেবে। প্লাস আইকনে ক্লিক করবে, অডিওতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ডাউনলোড হবে সেই ফোল্ডার থেকে এমপি3 গানটাকে অ্যাড করে নেবে। আর এই ভিডিওতে আমি যে সমস্ত মেটেরিয়ালগুলো ইউজ করবো সেই সমস্ত মেটেরিয়াল তোমরা অল মেটেরিয়াল লিঙ্কটা পেয়ে যাবে। ওখানে থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো সবার প্রথম দেখবে এখানটা ফাঁকা জায়গা আছে অনেকটা বড় বিটমার্ক আছে। তো এইখানে লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে। তারপরে এই বিটমার্কে চলে আসবে যেখান থেকে ছোট বিটমার্ক আছে। তো এইখানে যে বিটমার্ক লাগানো আছে এর মধ্যে যে ছবিটা লাগবে 1 নম্বর ইফেক্ট লাগবে, তারপরে এইদিকে দেখতে পাচ্ছ 2 নম্বর ইফেক্ট, তারপরে 3 নম্বর ইফেক্ট। তো এইভাবে সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে 2 3 2 3 করে। 1 নম্বর ইফেক্ট শুধু একটা ছবিতে লাগবে প্রথমেরটাই, আর বাকিগুলো 2 3 2 3 করে ইফেক্ট লাগবে, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে, তোমরা এরকমভাবে দেখে দেখে ইফেক্টটাকে অ্যাড করে নিতে পারবে। তো সবার আগে তোমাদের কি করতে হবে, এখানে লিরিক্স ভিডিওটাকে অ্যাড করবে। তার আগে দেখবে শুরুতে আমার লোগো আছে। এই লোগোটা যদি তোমরা এখানে ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নেবে। তো এইভাবে লোগোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই বিটমার্ক থেকে তোমাদের লিরিক্স ভিডিওটাকে অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্ক থেকে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে রাখবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডার থেকে চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে লিরিক্স ভিডিওটাকে এখানে সিলেক্ট করে নেবে। তো লিরিক্স ভিডিওটা সিলেক্ট করার পর এই আর বাটনটা আবার ক্লিক করবে, নেক্সট বিটমার্কে ডায়মন্ডে চলে যাবে, লিরিক্স ভিডিওটাকে সিলেক্ট করবে, এই বাটনটা ক্লিক করে দেবে। তাহলে লিরিক্স ভিডিওটা এখানে পারফেক্টভাবে অ্যাড হয়ে গেল। তো এরপর থেকে তোমাদের কি করতে হবে, ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করে দেবে, ঠিক আছে? তো আমি একটা ছবি এখানে অ্যাড করে দেখাচ্ছি। তো সিম্পলি তোমরা এখানে ছবি সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া। তো তারপর কি করবে, এই এয়ার বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক, তাহলে তোমাদের ফটো এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে যে কটা বিটমার্ক আছে সব কটা বিটমার্কে তোমাদের এবার ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। ফটোতে এফেক্ট লাগাতে হবে, তার জন্য এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো এখানে 3টে ছবি পাবে, ঠিক আছে? তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার প্রজেক্টটাতে আসার পর এখানে প্রথম যে ছবিটা ছিল 1 নম্বর, তো এই দেখবে নিচে 1 নম্বর টেক্সট লেখা আছে। তো এর উপরে যে ছবিটা থাকবে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তাহলে কি হলো, 1 নম্বর এফেক্ট এখানে কমপ্লিট হয়ে গেল। তারপর এখান থেকে ব্যাক করবে, আবার সেক এফেক্ট প্রিসেটটায় চলে যাবে। এবার যে 2 নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার প্রজেক্টটাতেই চলে আসবে। তো এবার কি করবে,
নিচের দিকে চলে যাবে, দেখবে 2 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। তো দেখতে পাচ্ছ এখানে 2 নম্বর টেক্সট লেখা আছে, আরও এদিকে লেখা আছে। তো যেখানে যেখানে 2 নম্বর টেক্সট লেখা থাকবে, 2 নম্বর টেক্সটের ওপরে যে কটা করে ছবি পাবে সিলেক্ট করবে একে একে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। ঠিক আছে? তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি 2 নম্বর এফেক্টটাকে, ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার থেকে এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে। 3 নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো সেম প্রসেস এবার তোমরা দেখবে 3 নম্বর এফেক্ট কোথায় কোথায় লেখা আছে। তাছাড়াও দেখে নেবে কোন কোন ছবিতে এফেক্ট লাগানো বাকি আছে। তো দেখতে পাচ্ছ এখানে 3 নম্বর এফেক্ট লেখা আছে, এর উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা দেখে নেবে 3 নম্বর এফেক্ট কোথায় কোথায় লেখা আছে। তো যেখানে যেখানে লেখা থাকবে তার উপরে ছবিগুলোতে 3 নম্বর এফেক্টটাকে পেস্ট করে দিতে হবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে 3 নম্বর এফেক্টটাকেও এখানে কমপ্লিট করে নিচ্ছি। তো 3 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আরেকবার ব্যাক করবে, আরেকবার সেক এফেক্ট প্রিসেটটায় চলে যাবে। এবার যে দুটো সিসি আছে সিসি দুটোকে সিলেক্ট করে নেবে, তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা এই বিটমার্কে চলে আসবে যেখান থেকে তোমরা ফটো অ্যাড করেছিলে। ঠিক আছে? তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট টু লেয়ার, তাহলে এখানে দেখবে তোমাদের ফটোতে খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে যাবে। তো এর ডিউরেশনটা শেষ পর্যন্ত করতে হবে, ভিডিওর শেষে চলে যাবে। এই সিসি দুটোকে আবার সিলেক্ট করে নেবে, তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।